আর্থিক প্রতিকূলতাকে জয় করে ডাব্লিউবিসিএস পরীক্ষায় ষষ্ঠ শওকত গুহ বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন মেয়র গৌতম দেব। আর্থিক অনটন ও ব্যক্তিগত শোককে সঙ্গী করেও সাফল্যের শিখরে পৌঁছে কার্যত নজির গড়লেন শিলিগুড়ির শওকত গুহ। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি। এই সাফল্যের খবর জানতে পেরে শিলিগুড়ি কলেজ পাড়ার শওকতের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন ও সংবর্ধনা জানান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর তথা বড় চেয়ারপারসন মিলি সিনহা এবং মেয়র পরিষদ শোভা সুব্বা। শওকত গুহকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, শওকতের বাবা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শওকতের এই সাফল্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি শওকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। খুবই ভালো। ও তো শিবপুর বি থেকে করেছে ইঞ্জিনিয়ারিং। শিবপুর বি ইজ এ ভেরি ক্রেডিটেবল ইনস্টিটিউট, সবাই জানে। ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট, সেখানে সবাই চান্স পায়। তো সেই মেরিট রাস না হলে সেটা ক্র্যাক করা খুব মুশকিল। সেটা করেছে, কিন্তু ও হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পছন্দ করছে না, সিভিল সার্ভিসে আছে। সিভিল সার্ভিস করবে, এখন বিগিনিং হবে, অনেকগুলো ট্রেনিং, তারপরে কাজ। সেটা করবে ভালো করেই আশা করি, এবং খুব ভালো করে করতে গেলে করতে পারলে সার্ভিস থেকেও আইএস হয়। একটা সার্টেন কোটাস আছে, স্টেটেরও আছে। সেই লক্ষ্য নিয়ে খুব অনেস্টলি, সিনসিয়ারলি, ডেডিকেটেডলি কাজ করতে হবে। কাজগুলো খুব টিডিয়াস কাজ। আমি এত বছর প্রশাসনে আছি, আমি জানি ফার্স্ট লেভেল অফিসার এরা, ডেমোক্রেসি, তাদের কাছে প্রচুর চাপ থাকবে, কিন্তু নিউট্রালিটি যতটা সম্ভব ম্যানেজ করে ট্যাক্টফুলি অনেস্টি নিয়ে কাজ করতে পারলে নিশ্চিতভাবে খুব ভালো কাজ করবে। আর ম্যানেজমেন্ট ব্যবহার। 2023 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় এই সাফল্যের পথ শওকতের মোটেও সহজ ছিল না। শওকত গুহ নিজেই জানান, একসময় বাবা ও ভাইকে হারিয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে গভীর সংকটে পড়ে যান। তবুও হাল ছাড়েননি তিনি। হাল না ছেড়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে 2023 সালে এই সাফল্য অর্জন করেন তিনি। আগামী দিনে নিজের স্বপ্ন পূরণে এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান শওকত। জার্নিটা একটু কঠিন ছিল মানে আমি যেহেতু একটা সেট চাকরি ছেড়ে এসেছিলাম, প্লাস এমন একটা সময় 2021-এ এমন একটা সময় ছিল যে সময়টাতে আমাদের ফ্যামিলিতে নোবডি ওয়াজ আর্নিং। আমার চাকরি আমার ছাড়া, বাবা চলে গেছেন, ভাইয়ের পিএইচডি গাইডের কোভিডে হঠাৎ করে তিনি চলে যান। তো পুরো ফ্যামিলিটা একটা খুবই, ওই সময়টা অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস 5 মাসের জন্য একটা স্ট্রাগল ছিল, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল ছিল। তো সেই সময় আমি একটা ইনস্টিটিউট জয়েন করি, এবং তারা আমাদের খুব হেল্প করেছিলেন। কলেজ বাড়ির একটা ইনস্টিটিউট আমি জয়েন করেছিলাম। আর তার সাথে সাথে প্যারালালি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি এক্সাম দিতাম, শুধু আমি বিসিএসটা প্রায়োরিটাইজ করে এক্সাম দিতাম। আর 2023-এর যে অ্যাটেম্পটা, যেটাতে এই সাকসেসটা এসছে, সেটা আমার কাছে খুবই একটা মানে ফাইনাল আলটিমেট অ্যাটেম্প মতো ছিল। 2022টা আমার খুব কম মার্কসের জন্য হয়নি। তো সেই জন্য 2023টা আই ওয়াজ লাইক কি আমাকে করতেই হবে। তো সেই জন্য প্রিলিমস, মেন্স বা ইন্টারভিউ সবকটাতেই 100% ডেডিকেশন দিয়ে করেছি, এবং তারই এই ফলটা আজকে আমি পেয়েছি। আগামীতে কি নিয়ে স্বপ্ন রয়েছে, কি করবে? আগামীতে আপাতত জয়নিং, এবং তারপর যেভাবে পোস্টিং হবে আমি আশা করব যে উইথ নিউট্রালিটি এবং উইথ ডেডিকেশন আমি কাজটাও করতে পারবো, যেটা আমি এতদিন করতে চেয়েছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।